জিরো থেকে 5 চারটে এলিমেন্ট, 0 থেকে 4 5টা এলিমেন্ট ইনসার্ট করলাম। ইনসার্ট যদি হয় এটা অ্যারেটাকে শর্ট করতে হবে, মানে এখানে কোড কোন জায়গাটা বলে দেবো সেই জায়গাটা বাবেল শর্ট বা ইনসার্শন বা সিলেকশন শর্টের লজিক ঢুকিয়ে দিতে হবে, নাহলে শর্ট না হলে বাইনারি সার্চ কাজ করে না। বাইনারি সার্চ মানে কি, এটাকে দুটো ভাগে ভাগ করবে, আর বাইনারি সার্চ হতে গেলে অড নাম্বার অফ এলিমেন্ট হলে ভালো হয়। কেন? অডের মিডিল পজিশন পাওয়া যায়, ইভেনের মিডিল পজিশন পাওয়া যায় না। যদি অড হয় তাহলে এটা হচ্ছে তার মিডিল পজিশন। যদি এটা মিডিল পজিশন হয় তাহলে প্রথম চেক করবে মিডিল পজিশনে। ধর মনে করলি 20 নিলি, ও তো মিডিলের সঙ্গে 20টা চেক হবে। মিডিলের থেকে ছোট হলে তাহলে লেফট হ্যান্ড সাইড চেকিং করবে, মিডিলের থেকে বড় হলে 40 নিলি তাহলে মিডিলের থেকে বড় যেহেতু রাইট হ্যান্ড সাইড চেক করবে, আর মিডিল হলে সেটাই চেক করবে। এতে টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি আগের দিন বলছিলাম, টাইম প্লাস স্পেস কমপ্লেক্সিটি যদি ভাবিস, বিগো নোটেশন অফ লগ অফ n/2, যদি n যদি 5 হয়, 5টা এলিমেন্ট হয়, বাই 2 কর 2.5 মানে 3 ধরলাম, কারণ এটা প্রোগ্রাম নয়, 0.5 মানে 3 ধরবে। তাহলে 3 বার ম্যাক্সিমাম লুপ চলে 5টা এলিমেন্টের জন্য, ম্যাক্স 3 টাইমস লুপ চলবে, ম্যাক্স 3 টাইমস লুপ চলেই পেয়ে যাবে। যেরকম যদি নর্মাল প্রোগ্রাম ভাবিস, এর মধ্যে সার্চিং 40 সার্চ করতে গেলে 10-এর সঙ্গে চেক হবে, 20-এর সঙ্গে চেক হবে, 30-এর সঙ্গে চেক হবে, 40-এর সঙ্গে চেক হবে, 4 বার চেক হওয়ার পরে গিয়ে শর্ট মানে সার্চ ফাউন্ড করবে। কিন্তু এক্ষেত্রে যদি 40 সার্চ করি 2 বার সার্চ করেই পেয়ে যাবে, প্রথম মিডিলের সঙ্গে আর মিডিলের পরেরটার সঙ্গে, আর 20 চেক করি মিডিলের সঙ্গে মিডিলের পরের সঙ্গে। ম্যাক্সিমাম 3 বার লাগে 5টা এলিমেন্টের জন্য, 7টা এলিমেন্টের জন্য ম্যাক্সিমাম 4 বার লাগবে শর্ট করতে গেলে বা সার্চ করতে গেলে। ঠিক আছে, টেকনিকটা হচ্ছে এটা, প্রথমে মিডিল চেকিং, মিডিলের থেকে ছোটো হলে বাদিক চেকিং, মিডিলের থেকে বড় হলে ডান দিক চেকিং। প্রোগ্রামটা বোঝাচ্ছি। তাহলে আই লুপ চালানোর জন্য এফ হচ্ছে ট্রু ফলসের জন্য, এফ ফার্স্টের জন্য, লাস্টের জন্য এল, আর মিডিলের জন্য এম। এন হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, আর যাকে করবো এ অফ 10 নেওয়া রয়েছে। তাহলে এন্টার দ্য রেঞ্জ, তুই তুললি 5, এন্টার এন ইন্টিজার 5 ইন্টিজার বলে লুপ চললো। এটা বোঝাবো না, এটা অ্যারের মধ্যে 5টা এলিমেন্ট স্টোর হলো। এন্টার দ্য ভ্যালু টু ফাইন্ড বলে তুই মনে কর SCR নিলি, প্রথম ডান দিক চেক করবো না বাদিক চেক করবো? ডান দিক। আমি তাহলে 40 নিলাম। এন্টার দ্য সার্চ এলিমেন্ট তুললি, F = 0, F0 হচ্ছে এটা 0 1 2 3 4, এটাকে F ভাব 0 ইন্ডেক্সে আছে। তাহলে L ইকুয়ালস লাস্ট ইকুয়ালস টু n-1, n কত 5, 5 - 1 4, তাহলে লাস্ট আছে এখানে, ফার্স্ট লাস্ট দুদিকে, তাহলে মিডিল কোথায় থাকবে? এই দুটোকে যোগ করে যদি ভাগ করলে মিডিল পাওয়া যাবে। তাহলে ফার্স্ট 0 লাস্ট 4, 0 + 4 = 4, 4 / 2 করে 2 হয়, মিডিল হলো 2, এখানে আছে। তিনজন তিন জায়গায় আছে, একজন ফার্স্ট, একজন মিডিল, একজন লাস্ট। মিডিলের সঙ্গে চেক করবো, মিডিলের থেকে বড় হলে ডান দিকে যাবো, মিডিলের থেকে ছোটো হলে বাদিক যাবো। তাহলে ফার্স্ট পার্ট নেই, কারণ ফার্স্ট পার্টই এই 3টে। সেকেন্ড পার্টে এলো ফার্স্ট লেস দেন লাস্ট, ফার্স্ট 0 লাস্ট 4, 0 ইজ লেস দেন 4 ট্রু, ঢুকলো। 3টে চেকিং আছে, একটা বাদিক যাওয়ার, একটা মিডিল, একটা ডান দিক যাওয়ার। ঠিক আছে, এটা এ অফ এম, এম কি নিয়ে এসছে, কার সঙ্গে চেক হয় বলেছি? বাইনারি আছে। এটা বেসিক্যালি দুটো ভাগে ভাগ হয়, দুটো ভাগে ভাগ হয়ে চেক হচ্ছে। তাহলে এ অফ এম মানে এ অফ 2, এ অফ 2 মানে মিডিল। এ অফ 2তে কত পাওয়া গেছে? 30, 30 লেস দেন SCR, SCR 40 আছে, 30 ইজ লেস দেন 40। তাহলে এটা ডান দিকের চেকিং না বাদিকের চেকিং? ডান দিকের চেকিং। এদিকেরটা ডান দিকে যাবে, এটা লেস দেনটা ঘোরানো আছে, SCR গ্রেটার দেন হতো তাহলে ঘুরিয়ে লিখলে। তাহলে মিডিল +1, মিডিল কত ছিল? 2, 2 + 1 3, এফকে কত দিলাম? 3। তাহলে এফটা হয়ে গেল এখানে, এটা সরে আসা দরকার, কারণ এদিকে আসবে চেকিং করতে। ইফে ঢুকেছে মানে এলস ইফ বা এলস কোনোটাই ঢুকবে না, ডাইরেক্ট ইফ থেকে এখানে গেল। আমরা এখানটা i++ i - বা i = i × 10, i = i / 10 এরকম থাকে, এখানে কোনো রকম চেকিং আছে। ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, ফার্স্ট 3 লাস্ট 4, 3 + 4 7 হয়, 7 / 2 মানে 3.5 মানে 3, তাহলে মিডিল হলো 3। তাহলে ভেরিয়েবলগুলো আসলে ইন্টারচেঞ্জ করে করে পজিশানে যাচ্ছে।
ঢুকলো এবারে আবার লুপে ফার্স্ট লেস দেন লাস্ট ফার্স্ট 3 লাস্ট 4 3 ইজ লেস দেন 4 3 ইজ লেস দেন 4 ট্রু এ অফ এম এম এখন 3 এ অফ 3 এর কত আছে 40 40 লেস দেন 40 ফলস কিন্তু 40 ইকুয়ালস টু 40 ট্রু ঢুকলো পার্সেন্ট ডি আছে এসিআর মানে 40 ফাউন্ড দ্যাট পার্সেন্ট ডি ইন্ডেক্স বের করা এম কত আছে 3 ইন্ডেক্সেই পাওয়া গেছে আর পার্সেন্ট ডি লোকেশান m+1 ফোর্থ লোকেশান থার্ড ইন্ডেক্স ফোর্থ লোকেশান পাওয়া গেছে কবার চেক হয়েছে টোটাল লুপটা কবার চলো দুবার দেখ একবার 30 সঙ্গে চেক হলো 40 সঙ্গে যদি নর্মাল প্রোগ্রাম হতো যেটা লিনিয়ার সার্চ সেটা 4 বার চেক হতো মিনিমাম হয়ে গেল ব্রেক পেলো ব্রেক কি নিয়ে বেরোয় লুপ থেকে বের করে দেয় পেয়ে গেছে আর তো লুপ চালিয়ে লাভ নেই তাহলে ব্রেক করেছে প্রিন্ট হয়ে গেছে প্রিন্ট হয়ে ব্রেক নিচে নামা একটু উপর দিকে তোল নিচে যা ব্যাস এবার লুপ থেকে বেরিয়ে এলো ব্রেক পেয়েছে ব্রেক ডাইরেক্ট লুপ থেকে বের করলো এফ কি নিয়ে বেরিয়েছে না 3 এল কি নিয়ে বেরিয়েছে না 4 3 ইজ গ্রেটার দেন 4 ফলস এটা কিসের জন্য না পেলে এটা কোন দিক চেক করলাম ডান দিক পেয়েছে নাকি আর বাঁ দিক চেক করি ওপরে চ আবার লুপের দিকে যা আবার হ্যাঁ ব্যাস থাক এবার আবার নতুন করে শুরু হচ্ছে তাহলে ফার্স্ট 0 করা মানে ফার্স্ট আছে এখানে লাস্ট ইকুয়ালস টু n-1 n যদি 5 হয় লাস্ট আছে এখানে লাস্ট আছে 4 আর মিডিল ইকুয়ালস টু ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 0 প্লাস 4/2 তাহলে মিডিল আসছে 2 তে হয়েছে ফার্স্টে সার্চ এলিমেন্ট তুললি মনে কর 20 এবার এখানে গেল ফার্স্ট লেস দেন লাস্ট ফার্স্ট 0 লাস্ট 4 0 ইজ লেস দেন 4 ট্রু ঢুকলো নিচে নামা ফল লুপটা উপরে তুলে দে ব্যাস থাক ঢুকলো এ অফ এম কত 2 এ অফ 2 আমি বলেছি মিডিলের সঙ্গে চেক হবে সবার আগে এ অফ 2 তে কত আছে 30 ইজ লেস দেন এসিআর 20 ফলস খেলো 30 ইকুয়ালস টু 20 সেটাও ফলস খেলো তাহলে এলসটাই যাবে এই এলসটা হচ্ছে বাদিকে যাওয়ার জন্য দেখ -1 হচ্ছে এটা +1 ছিল ওদিকে যাওয়ার জন্য -1 এদিকে কমে আসার জন্য মিডিল কত ছিল 2 -1 এ 1 হলো তাহলে লাস্টটা চেঞ্জ হয়ে 1 হলো লাস্টটা লাভ দিয়ে এখানে চলে এলো এখান দিয়ে নিশ্চয়ই লুপ ঘুরবে লুপের কাছে গেল ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 ফার্স্ট 0 লাস্ট 1 0 + 1 এ 1 0 + 1 এ 1 1/2 তে 0.5 মানে 0 তাহলে মিডিল হলো 0 তাহলে মিডিল এখানে এসছে ফার্স্ট লাস্ট এরকমভাবে আছে তাহলে এখানে চেকিং হচ্ছে একটু নামা ফার্স্ট লেস দেন লাস্ট ফার্স্ট 0 লাস্ট 1 0 ইজ লেস দেন 1 ট্রু ঢুকলো এ অফ এম মানে এ অফ 0 থেকে আছে 10 ইজ লেস দেন এসিআর 20 10 ইজ লেস দেন 20 ট্রু তাহলে এবার ডান দিকে যাবে কারণ এখানে আছে এলিমেন্টটা তাহলে m+1 এম কত 0 + 1 এ 1 কাকে দিলাম এফ চেঞ্জ হলো যখন পাওয়া যাবে না একটা জিনিস খেয়াল করে দেখবি তিনজনই একই জায়গায় এসে পৌঁছায় ফার্স্ট লাস্ট এখন একই জায়গায় মিডিলে এখন ওখানে নেই হয়েছে ইফে ঢুকে যখন এলসিফ বা এলস কোনোটাই ঢুকবে না ইফ থেকে ডাইরেক্ট প্লাস হলো এখানে গেল ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 ফার্স্ট 1 লাস্ট 1 1 + 1 2 2/2 তে 1 হয় তাহলে মিডিলও 1 এবার দেখ আগের বারও তাই হয়েছিল এবারও তাই হলো তিনজনই একই জায়গায় এবারে ফার্স্ট 1 লাস্ট 1 লেস দেন 1 ফলস 1 ইকুয়ালস টু 1 ট্রু ঢুকলো এ অফ এম কত এ অফ 1 এ 20 তাহলে 20 লেস দেন 20 ফলস খেলো কিন্তু 20 ইকুয়ালস টু 20 ম্যাচ খেয়েছে পার্সেন্ট ডি ফাউন্ড অ্যাট পার্সেন্ট ডি মানে 20 এসিআর ছিল ফাউন্ড অ্যাট পার্সেন্ট ডি ইন্ডেক্স এম এর মধ্যে 1 ইন্ডেক্স আছে আর ইন্ডেক্স যদি 1 হয় পজিশন কত 2 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স এটার পজিশন হচ্ছে 2 তাহলে m+1 আছে 2 পজিশন হচ্ছে এবার মিডিল যদি খুঁজিস এক চান্স বেরোবে ঠিক আছে মিডিল যদি খুঁজিস সবার আগে যদি মিডিল নিলি সবার আগে আবার শুরু থেকে তাহলে ফার্স্ট কত আছে 0 আছে লাস্ট কত আছে 4 আছে মিডিল কত আছে 2 আছে তাহলে এটা ফার্স্ট এখানে লাস্ট এখানে মিডিল এই তিনটে এলিমেন্ট আছে এবার এন্টার দ্য এলিমেন্ট ওপরে নেওয়া ছিল সার্চ নিলি 30 এক চান্সেই বেরোবে কেন ফার্স্ট কত 0 লাস্ট কত 4 0 লেস দেন 4 ট্রু ঢুকলো এ অফ এম কত 2 এ অফ 2 তে কত হয় 30 লেস দেন 30 ফলস 30 ইকুয়াল টু 30 ম্যাচ খেলো পার্সেন্ট ডি ফাউন্ড অ্যাট এই ইন্ডেক্স বলে ব্রেক করে বেরিয়ে গেল একটা জিনিস লক্ষ্য করতে পারিস
লুপের ভেতরে ইফ এলসটা কাউন্টিং না, লুপের ভেতরে কবার চেকিং হচ্ছে, 30 মানে মিডিল পজিশানে একবারই চেকিং হচ্ছে, মিডিলের থেকে বাদিক মিডিল ধরে 3বার ম্যাক্সিমাম, 20 40-এর ক্ষেত্রে দুবার হচ্ছিল, 30 আর 40 দুবার, আর 20-র ক্ষেত্রে 30 চেক করে 10 তারপর 20 3বার, তাহলে 5 এলিমেন্টের জন্য 3বারের বেশি চেক হবে না।